জয় হিন্দ বন্ধুরা, আজকে আমরা বয়সের অঙ্ক করবো এবং যে অঙ্কগুলো সলভ করতে আমাদের এক্স এর প্রয়োজন হবে না। এবং মনে রাখবে, এক্স ছাড়া 5 সেকেন্ডের মধ্যে আমরা এক একটা বয়সের অঙ্ক সলভ করে দেখাবো। রাম ও সীতার বয়সের অনুপাত 5:4, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 7:6 হলে সীতার বয়স কত হবে? সীতার বয়স বলেছে 20 বছর। যদি বলে রামের বয়স 25 বছর। পরের প্রশ্ন বলছে 10 বছর আগে রাধা ও কৃষ্ণের বয়সের অনুপাত 7:5 এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:9। বর্তমানে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এক্ষেত্রে যদি আমি অ্যান্সার বলি যে এদের বয়সের অনুপাত 7:5 আছে, 11:9, 10 10 20 4, ব্যাস ব্যাস, প্রশ্ন শেষ। 9:7 কিভাবে? আচ্ছা, কিভাবে হয়েছে এ তো বলতে হবে বা শিখতে হবে। 3 নম্বর প্রশ্ন, পিতা ও কন্যার বয়সের অনুপাত 3:1। 15 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:1। বর্তমানে পুত্র ও কন্যার বয়সের পার্থক্য 4 বছর হলে পিতার বয়স কত? 63, 51, 57, 72। খুব ইন্টারেস্টিং করছে। তো চলো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এক্সট্রা কনসেপ্ট ক্লিয়ার করবে। রাম ও সীতার বর্তমান বয়স বলেছে, রাম আর সীতা বর্তমান বরাবর কিছু বলা নেই। কিছু বলার যদি না থাকে তাহলে মনে করো বর্তমান বরাবর বলা হয়েছে, তাহলে এখানে রাম আর সীতার বর্তমান বরাবর কত? 5, এর কত? 4। 10 বছর পর 10 বছর পর বয়সের অনুপাত 7:6। এসআইটাকে বয়সের গ্যাপ করো, বর্তমান থেকে 10 বছর মানে ক বছর হচ্ছে? 10। এসআইটে কত? 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। এই সাইটেই ইকুয়াল গ্যাপ তৈরি করতে হবে। আমি যে রানিং এ অ্যান্সার করেছি তার কারণ ওই ইকুয়াল গ্যাপটা আমি রানিং এ তৈরি করে নিয়েছিলাম। এবার দেখো ইকুয়াল গ্যাপ কত হয়েছে? 2। আমি বলতে পারবো 2 এর মান 10। 2 এর মান 10 হলে 1 এর মান কত হবে? 5। 1 এর মান যদি 5 হয়, প্রশ্নের উত্তর কি চেয়েছে? সীতার বয়স কত? আচ্ছা, সীতার বর্তমান বরাবর সীতার বয়স কত? 4। 4 ইন্টু ইউনিটের মান বেরিয়েছে 5, 4 5 কত হয়? 20 বছর। রাইট অ্যান্সার। যদি তোমার কাছে জিজ্ঞাসা করতো রামের বয়স কত, তাহলে 5 5 কত হয়ে যাবে? 25। 5 5 25 হয়ে যাবে। এখন এই প্রশ্নটা আমরা বেশিরভাগ যে কনসেপচুয়াল করি, চলো কনসেপ্টও দেখে দিই। এক্স, রাম আর সীতা 5 4 বলেছে, তাহলে 5x 4x। 10 বছর পর তাহলে এর বয়স 5x প্লাস 10, এরও বয়স 4x প্লাস 10। এই অনুপাতটা এখন কত হয়ে দাঁড়িয়েছে? 7:6। তাহলে আমি বলতে পারো 5x প্লাস 10 ভাজক 4x প্লাস 10 সমান 7/6। 5 ছক 30, 4 7 28। তাহলে 30x থেকে 28x বিয়োগ করে দেব। 7 10 কে 70 মাইনাস 6 10 কে 60। 30x থেকে 28x যদি বিয়োগ করা হয় 2x, 2x এর মান 10, x এর মান 5। এই যে x এর মান 5 পেয়েছি। সীতার বর্তমান বয়স, সীতা কত? 4x, 4 ইন্টু 5 20। এইভাবে যদি তুমি প্রশ্ন সলভ করো তাহলে তোমার সময় লাগবে 40 থেকে 45 সেকেন্ড, কি 35 থেকে 45 সেকেন্ড। আর যদি তুমি এভাবে সলভ করো 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড। ক্যালকুলেশন ওকে যদি থাকে তাহলে 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড। ভাবনাটা তোমার। 2 নম্বর প্রশ্ন বলেছে 10 বছর আগে রাধা ও কৃষ্ণের বয়সের অনুপাত 7:5 এবং 10 বছর পরে তাদের বয়সের অনুপাত 11:9। বর্তমানে তাদের বয়সের অনুপাত কত? 10 বছর আগে কার কার কথা বলা হয়েছে? রাধা আর কৃষ্ণ। রাধা আর কৃষ্ণের বয়সের অনুপাত ছিল 7:5। 10 বছর পর অনুপাত কত? 11:9। 10 আর 10 মিলে কত বছরের গ্যাপ তৈরি করেছে? 20 বছর। 9 থেকে 5 বিয়োগ করা হয় 4, 11 থেকে 7 বিয়োগ করা হলে 4। ইকুয়াল গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। বলতে পারছি 4 এর মান এই 20, 1 ইউনিটের মান কত? 5। এই 1 ইউনিটের মান আমার এইটাই মেন দরকার, যেটা এক্স আকারে বেসিকে তৈরি করতে হয়। বলেছে বর্তমান তাদের বয়সের অনুপাত কত? এবার এখানে একটু বোঝার জায়গা আছে। রাধার বয়স 7, কৃষ্ণের বয়স 5। এটা 10 বছর আগের বয়সের কথা বলেছে।
11 আর 9 এটা 10 বছর পরের কথা বলেছে, মানে বর্তমান বছরের থেকে 10 বছর আগের বয়সের কথা বলা হয়েছে, বর্তমান বয়স থেকে 10 বছর পরের কথা বলা হয়েছে, অথচ আমাকে প্রশ্নে গিভেন করেছে বর্তমানে তাদের বয়সের অনুপাত। যে কোনো একটা ফিল্ডেই যাব। 5 5 7 35, রাধা আর কৃষ্ণ। 5 7 35, 5 5 কত 25, রাধার বয়স 35 বছর, কৃষ্ণর বয়স 25 বছর, 10 বছর আগে। তাহলে বর্তমানে কত হয়ে যাবে? বর্তমানে এর সাথে 10 যোগ করা হলে 35 আর 10 45, এর সাথে 10 যোগ করা হলে 35। অনুপাত যদি করা হয় 9:7, রাইট অ্যান্সার ডি, 9:7। তার রিজনটা কি? যদি ভাবো যে আমার বর্তমান বয়স 25 বছর, 7 বছর পর আমার বয়স কত হবে? 25-এর সাথে 7 যোগ করতে হবে, 32 হয়ে যাবে। যদি আমি বলি যে আমার 5 বছর আগে বয়স ছিল 25 বছর, বর্তমানে বয়স কত? 5 বছর আগে 25, তাহলে বর্তমানে 25-এর সাথে ওই 5 যোগ করলে 30। তাহলে এখানে তো কোথাও বর্তমান বরাবর নেই। যদি তুমি ভাবো, কেউ ভাবছে 10 বছর পর, আচ্ছা 10 বছর পর রাধার বয়স 5 11 কত হবে? 55। আচ্ছা 10 বছর পর যদি 55 হয়, তাহলে বর্তমানে আসতে গেলে 10 বিয়োগ করো, 55 থেকে 10 বিয়োগ করলে সেই 45 হয়ে যাবে। হবে আর না? তাহলে অনুপাত এখানে কত হয়ে যাচ্ছে? 9:7। 3 নম্বর যে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট আরআরবি এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন, এর জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা সবার শেষে করিয়ে দেবো। 4 নম্বর, সৌমেন ও তৃষার বয়স অনুপাত 13:10। 12 বছর আগে তাদের বয়স অনুপাত 10:7। 5 বছর পর তৃষার বয়স কত হবে? সৌমেন, তৃষা, এখানে বলেছে 13 আর 10, কিছু বলা নেই, মানে বর্তমান বুঝে নিতে হবে। 12 বছর আগে, 12 বছর আগের কথা বলা হয়েছে, তখন ছিল 10:7, গ্যাপ কত? 3, এখানেও গ্যাপ কত? 3। বর্তমান থেকে 12 বছর মানে কত বছর? 12। ক্লিয়ার? ইকুয়াল গ্যাপ হয়েছে 3, 3 এর মান 12, 1 এর মান কত? 4। আমার এই পোর্শনটা দরকার ছিল। 5 বছর পরে তৃষার বয়স, তৃষার এখানে কোথাও 5 বছর নেই, কিন্তু বর্তমানে তৃষার কত? 10 আছে। 10 যদি হয় 4 10 40, 4 10 40 বছর বর্তমান বয়স। 5 বছর পর, 5 বছর পর তৃষার বয়স কত হবে? ওর সাথে 5 যোগ করে দেবে, রাইট অ্যান্সার কত হবে? 45 বছর। সি অপশন রাইট। রাইট অ্যান্সার কি হবে? 45 বছর, সি অপশন রাইট। ক্লিয়ার? 5 নম্বর প্রশ্ন, ধীরাজ ও কুমারের 6 বছর আগের বয়স অনুপাত 2:5, 6 বছর পরে তাদের বয়স অনুপাত 4:7, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? বর্তমানে তাদের বয়সের সমষ্টি বলেছে। দেখো, ধীরাজ, কুমার 6 বছর আগে, 6 বছর আগে বয়সের অনুপাত 2:5, 6 বছর পর 4:7, গ্যাপ ইকুয়াল, গ্যাপ ইকুয়াল, 6 6 মিলে 12। এই যে 2 ইউনিট, 2 ইউনিটের মান 12, 1 ইউনিটের মান কত? 6। এখানেও বর্তমানের কথা বলা হয়নি, কিন্তু যে কোনো একটা টার্ম ধরে তুমি বর্তমানে পৌঁছাতে পারবে। 1 ইউনিটের মান 6, 6 2 12। ধীরাজ, কুমারের 5 6 কত? 30, 30 আর 12 মিলে 42 বছর হচ্ছে। 6 বছর আগে ধীরাজ আর কুমারের বয়সের সমষ্টি 42 বছর, বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত? বর্তমানে আসতে গেলে একজনের যদি 6 হয়, দুজনের কত যোগ হবে? 6 2 12 বছর, আর 12 বছর যদি যোগ হয়, 12 এর সাথে যোগ করে দেবে, রাইট অ্যান্সার কত হবে? 54 বছর। রাইট অ্যান্সার কত হবে? 54 বছর। যদি তুমি এখানে 7 আর 4 কত? 11, 6 11 ছেষট্টি, 66 বছর। তুমি 6 বছর পরে চলে গিয়েছো, বর্তমানে আসতে গেলে 12 বিয়োগ করে দেবে, এক্ষেত্রেও অ্যান্সার 54 বছর তোমার তৈরি হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেন, 8 বছর আগে রমা ও ক্ষমার বয়সের অনুপাত 4:7,
10 বছর পরে তাদের বয়স অনুপাত 7:10। তাদের বয়সের পার্থক্য কত? 6 বছর, 18 বছর, 36 বছর, 42 বছর। রাইট অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, কারণ সেম টাইপের কোশ্চেন। যদি আমার টেকনিক শিখতে পারো তাহলে এই প্রশ্নের জন্য তোমার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তুমি অবশ্যই উত্তর কমেন্ট বক্সে লিখে জানাতে পারবে। 7 নম্বর, রাধা ও কৃষ্ণের বয়সের অনুপাত 2:3, কৃষ্ণ ও তৃষার বয়সের অনুপাত 5:3। রাধা ও কৃষ্ণের বয়সের সমষ্টি 75 বছর হলে তৃষার বয়স কত? রাধা, কৃষ্ণ, তৃষা। রাধার কৃষ্ণর বয়সের অনুপাত 2:3, কৃষ্ণ ও তৃষার বয়সের অনুপাত 5:3। তাহলে অনুপাত তৈরি করে নাও। এখানে 3, এখানে 5, নিশ্চয় এক কিভাবে? যাদের কনসেপ্ট নেই ভিডিও দেখে নেবে অনুপাতের, ভিডিও দেওয়া আছে। 5 দুগুণ 10, 3 5 15, 3 3 9। এই তাহলে 10:15:9। এবার প্রশ্ন বলেছে রাধা ও কৃষ্ণের বয়সের সমষ্টি। সমষ্টি মানে কি? যোগফল। আচ্ছা, অনুপাতের রাধা আর কৃষ্ণের বয়সের সমষ্টির অনুপাত কত হবে? 10 + 15, 25 ইউনিট। এই 25 ইউনিটের মান 75। তাহলে কত গুণ হয়েছে? 3। তার মানে আমি বলতে পারি 1 ইউনিটের মান 3। 1 ইউনিটের মান কত হবে? 3। 1 ইউনিটের মান 3 যদি হয়, তৃষার বয়স কত? 9। 3 নং কত হবে? 27 বছর। 3 নং 27 বছর, বি অপশন রাইট। যদি এখানে প্রশ্ন করে রাধার বয়স 3 10 30 বছর, যদি প্রশ্ন করে কৃষ্ণর বয়স 3 15 45 বছর, যদি বলে কৃষ্ণ ও তৃষার বয়সের পার্থক্য কত, 15 থেকে 9 যদি বিয়োগ করা হয় কত হয়? 6। 3 6 18 বছর। যা প্রশ্ন চাইবে অ্যান্সার তুমি অবশ্যই রাইট হয়ে যাবে। 6 নম্বর প্রশ্নের অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। এবং 3 নম্বরের প্রশ্নে চলে আসছে, পিতা ও কন্যার বয়সের অনুপাত। কিছু বলা না থাকলে বর্তমান, পিতা আর কন্যা বয়সের অনুপাত 3:1। 15 বছর আগে, 15 বছর আগে পিতা আর পুত্রের বয়সের অনুপাত 6:1। বর্তমানে পুত্র কন্যার বয়সের পার্থক্য, বর্তমানে পুত্র মাইনাস কন্যা ওই ব্যক্তির মানে ভাই বোনের বয়সের পার্থক্য কত? 4 বছর হলে পিতার বয়স কত? এই যে প্রশ্ন আমি বলো বেসিক করবে না, অপশন ট্রিক হলো এর সবচেয়ে বেস্ট অপশন। বেস্ট টেকনিক হলো অপশন ট্রিক। আমি এই অপশন ধরছি 63 বছর পিতার বয়স, কারণ এখানে কি বলেছে পিতার বয়স কত, আমি ভাবছি 63 বছর পিতার বয়স। বর্তমানের সাপেক্ষে এই আছে। আচ্ছা, এটা 63 যদি হয় 3 এর সাথে কত গুণ করলে হয়? 21। 3 21 63। আমরা কি জানি অনুপাতে ইকুয়াল গুণ, ইকুয়াল যোগ, ইকুয়াল বিয়োগ, ইকুয়াল ভাগ করা হয়। তাহলে একের সাথেও 21 গুণ হবে। 21 বছর বর্তমানে কার বয়স? কন্যার বয়স। এবার এখানে এসো, 15 বছর আগে পিতা আর পুত্র অনুপাত 6:1। আচ্ছা, পিতার বর্তমান বয়স যদি 63 হয়, 15 বছর আগে বয়স কত ছিল? 15 বছর আগে বয়স 63 মাইনাস 15 সমান 48 বছর। কত বছর হবে? 48 বছর। কারণ বর্তমানে 63 বছর, 15 বছর আগে পিতার বয়স কত? 48। পিতা বরাবর 48 লিখে দেবো। 6 সাথে কত? 8 গুণ হলে 48 হয়, 1 সাথেও 8 গুণ হলে 8 হয়। আচ্ছা, পুত্রের বয়স 15 বছর আগে বয়স যদি 8 হয়, 15 বছর আগে 8, তাহলে বর্তমানে বয়স কত হবে? 15 8 কত? 23 বছর। আচ্ছা, বর্তমানে পুত্রের বয়স 23, কন্যার বয়স 21, ক বছরের গ্যাপ তৈরি হচ্ছে? 2 বছর। কিন্তু এখানে গিভেন কত আছে? 4। ওই 4 কে মেলাতে হবে। আর এই কাজটা খুব রানিং হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটু স্লো বুঝিয়ে দিচ্ছি। তাহলে 63 অপশন কেটে গিয়েছে। 63 অপশন যদি কেটে যায়, এরপরে আমি সেকেন্ড অপশন রানিং এ এবার সলভ করে দেখাবো যে রানিং সলভ কেমন ভাবে হয়। যে থিঙ্কিং বুঝিয়েছি সেই সেম থিঙ্কিং অ্যাপ্লাই হবে। সেকেন্ড অপশন, পিতার বয়স আগে অনুপাতটা ঠিক করে নেব। পিতা আর কন্যা 3:1, 51 যদি হয়, এর সাথে 17 গুণ, একের সাথেও 17 গুণ, তাহলে 17 বছর কন্যার বয়স। এটা মার্কিং এ রাখতে হবে।
51 বছর পিতার বর্তমান বয়স হলে 15 বছর আগে বয়স হবে 36, 6:1 ছিল, এখানে 36 যদি হয় 6, তাহলে 1-এর সাথে 6 গুণ হবে 6 বছর। পুত্রের 15 বছর আগে 6 হলে বর্তমানে 15 আর 6 কত বছর হবে? 21 বছর না? 15 আর 6 21। আচ্ছা 21 আর 17 বছরের গ্যাপ কত? 4। প্রুভ হয়ে গেছে। রাইট অ্যান্সার বি অপশন। রাইট অ্যান্সার বি অপশন। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। কি আর একবার বলেছি, পিতার বয়স অপশন হিসেবে নিচ্ছি। প্রথমে 63 নিয়েছিলাম, মিলেনি, 51 নিয়েছি। পিতার বর্তমান বরাবর পিতার কন্যার বয়স অনুপাত দেওয়া হচ্ছে 3:1। পিতা যদি 51 হয়, 3-এর সাথে 17 গুণ করলে 51 হবে, তাহলে 1-এর সাথেও 17 গুণ করলে 17, এটা কার বয়স হয়ে যাবে? কন্যার বয়স। 17 বছর কন্যার বয়স। এবার 15 বছর আগে পিতার সাথে পুত্রের বয়সের অনুপাত 15 বছর আগে। আচ্ছা পিতার যদি 51 বছর বয়স হয়, 15 বছর আগে পিতার বয়স কত? 36 বছর, কিন্তু পিতার পুত্র 6:1 অনুপাতে আছে। 6 থেকে 36 মানে 6-এর সাথে কত গুণ করলে 36 হয়? 6। তাহলে 1-এর সাথেও 6 গুণ হবে, তার মানে পুত্রের 15 বছর আগে বয়স কত? 6 বছর। তাহলে 15 বছর আগে যদি পুত্র 6 বছর হয়, 15 বছর পর মানে বর্তমানে পুত্রের বয়স কত? 15 21 বছর। 21 আর 17-র মধ্যে গ্যাপ কত হবে? 4। কারণ বর্তমানে পুত্রের বয়স 21, কন্যার বয়স 17, এদের বয়সের মধ্যে 4। এই টার্ম এন্ড কন্ডিশন প্রুভ হয়ে গেছে। রাইট অ্যান্সার 51। রাইট অ্যান্সার 51। আজকের পর থেকে এক্স এর টার্ম এন্ড কন্ডিশন যদি ব্রেন থেকে আউট হয়ে যায় এবং মনে হয় যে বয়সের অঙ্ক, এই টেকনিকে করাই সব থেকে বেস্ট, যেখানে 15 থেকে হাইস্ট 15 সেকেন্ড সময় লাগবে আর লোয়েস্ট 3 সেকেন্ড। যদি স্যাটিসফাই হতে পারো তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং যারা অনলাইন আরআরবি এনটিসি ব্যাচে অ্যাডমিশন হতে চাও তাদের জন্য ফিজ রাখা হয়েছে 1499 এবং অফলাইন ফিজ রাখা হয়েছে 1999। আমাদের অফলাইন সেন্টার বসিরহাট, ভ্যাবলা রেলগেট এবং ডাকবাংলা চৌমাথা। আমাদের সেন্টারে অ্যাডমিশন অনলাইন বা অফলাইন ভর্তি হওয়ার জন্য তোমরা কল করতে পারবে 8159971882 এই নাম্বারে। এছাড়া এসএসসি জিডির জন্য যে অ্যাডমিশন ফি, অনলাইন ফিজ 1099 না, এটা 1299 টাকা এবং অফলাইন ফিজ 1799 টাকা।